চলে আসলাম গোলাপের রাজ্যে। আজ দেখাবো বিভিন্ন রকমের গোলাপের বাগান এবং বিস্তারিত কথা সবার সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখা যাক কিভাবে গোলাপ বাগানে যাব। আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে বিরুলিয়া রোড রওনা করেছি গোলাপ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে এত সুন্দর মসৃণ পিচ ঢালাই রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছি গোলাপ গ্রামে। গোলাপ গ্রামে যাওয়ার একটি সুব্যবস্থা আছে, সেখানে অটো সিএনজি পাওয়া যায়, অটো রিক্সা পাওয়া যায়। জনপ্রতি ভাড়া 20 টাকা থেকে 30 টাকা, এক একজন ভাড়া 20 থেকে 30 টাকা। সেখানে 5-6 জন একসঙ্গে যেতে পারবেন। বিরুলিয়া রাস্তার কিছু দূর যাওয়ার পর একটি কৃষিবিদ ইনস্টিটিউট দেখা যাবে সাইনবোর্ড। সেই কৃষিবিদ ইনস্টিটিউট সাইনবোর্ড থেকে ডান দিকের রাস্তায় ঢুকব। পাহাড়ের মতন সবুজ অরণ্যালয় পেরিয়ে আমরা চলে যাব গোলাপ গ্রামে। সাভারের ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রাম। এই গোলাপ গ্রামে যেতে দুপাশে বনায়ন দেখা যাবে। সবুজায়ন, সবুজে ঘেরা এই বনায়ন অতিক্রম করেই আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গোলাপ গ্রামের দিকে। এই গোলাপ গ্রাম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি গ্রাম, যেখানে শতাধিক ফুলের বাগান আছে। উঁচু নিচু পাহাড় পর্বতের মতন রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে চলে যাচ্ছি গোলাপ গ্রামের দিকে। এটি একটি রেস্ট হাউস নতুন করেছে, দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মূলত এই গোলাপ গ্রামে যাওয়ার পথেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়ি দেখা যায়। এখানে অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী বসবাস করে। এই এলাকায় বেশ কয়েকটি প্রজেক্ট আছে। এখানে অনেক বড় একটি মাদ্রাসা আছে এবং দুপাশে মানুষের বসবাস করার মতন অনেক ঘরবাড়ি দেখা যায়। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গোলাপ গ্রামের দিকে। রাস্তার দুপাশে আস্তে আস্তে দেখতে পারবেন গোলাপ ফুলের বাগান। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গোলাপ ফুলের বাগান। দূর থেকে গোলাপ ফুল দেখা না গেলেও কাছে গিয়ে আমরা দেখতে পারবো। আমরা গোলাপ গ্রামে ইতিমধ্যে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রাম। গোলাপ গ্রামে ঢুকতেই দুপাশে গোলাপ ফুলের বেশ কয়েকটি দোকান পাওয়া যাবে। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি গোলাপ গ্রামে কত বাগান পাওয়া যায় এবং সেই বাগানে কত প্রকার ফুল পাওয়া যায় এবং বিস্তারিত সম্পর্কে আমরা জানব এবং সবাই ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে এই যে রাজাসন রোড হয়ে, আক্রাইন রোড হয়ে কিংবা বিরুলিয়া রোড যেটাকে বলে, সেই রাস্তা অতিক্রম করে আমরা চলে আসলাম অলরেডি গোলাপ গ্রামে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি এই গ্রাম যেটাকে বলা হয় গোলাপ গ্রাম। এখানে শত শত গোলাপের বাগান আছে, সেই জিনিসটি দেখাবো। তো গোলাপ গ্রামে ঢুকতেই বেশ কয়েকটি দোকান দেখলাম আমরা এবং আপনাদেরকেও দেখালাম। এবং আজকে সর্বপ্রথম একজন চাচার সাথে কথা বলবো এই ফুলের বিষয় নিয়ে। আসলে এই গোলাপ ফুল আমাদের ভালোবাসার প্রতীক। এই ভালোবাসার প্রতীককে আমরা কিভাবে ব্যবহার করছি সেই জিনিসটি আজকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কাকার কি বাগান আছে? আগে ছিল বাবা, এখন আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনি অসুস্থ। আপনার বাসা কোথায়? বাসায় বাংলা বাড়ি তো এমপি। জি জি। এই বাসায় কুমড়া। আচ্ছা, এই যে ফুলগুলো বিক্রি করার জন্যই তো, ফুলগুলো আপনি কিভাবে সংগ্রহ করেছেন? এই বাগান থেকে কিনে এনেছেন? বাগান থেকে কিনে। আচ্ছা, এই সাদা ফুল আমরা দেখতে পাই, একটু ধরি। হ্যাঁ, এই যে সাদা ফুল দেখতেছি, সম্মানিত দর্শক, কত সুন্দর, অসাধারণ দেখতে। এই সাদা ফুলটার নাম কি? মামফুল। 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 এখানে 5 পিস ফুল আছে, প্রতিটা আটিতে দেখতে পাচ্ছেন এক একটা আটি মানে কত, এক একটা তোড়া কত? 50 টাকা।
তার মানে 10 টাকা পিস। আচ্ছা, সম্মানিত দর্শক, ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এই গোলাপগ্রামে, সাভারের ঐতিহ্যবাহী গোলাপগ্রামে যারা আসেন তারা জেনে নিন ফুলের দাম কত। কারণ অনেকে হয়তোবা কম বেশি চাইতে পারে, দামাদামি করলে হয়তোবা 10 টাকা কমতে পারে, কিংবা অনেকেই বেশি চাইতে পারে। তো ভালো ভালো ফুল আছে, অনেক আইটেমের ফুলগুলো আছে, সেই ফুলগুলোই অবশ্যই আপনাদেরকে আজকে দেখাবো। গত বছর দেখিয়েছিলাম অনেক কম দাম। আসলে এখন গোলাপের শুরু, মাত্র ফুল ফোটা শুরু হয়েছে, শীত মৌসুমে গোলাপ ফুটে বেশি। এখানে শত শত ফুলের বাগান আছে, আমি দেখাবো পরবর্তীতে। তো এখন যেহেতু শুরুর দিকে দামটা একটু বেশি হবে, কিংবা ডিসেম্বর মাসেই অনেক প্রোগ্রাম থাকে মানুষের, এই শীতকালীন অনেক প্রোগ্রাম থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে, এই জন্য ফুলের দামটা একটু বেশি, চাহিদা অনুযায়ী ফুল পাওয়া যায় না, তাই এই ফুলের দাম একটু বেশি। আর কিছুদিন পরে হয়তোবা দামটা অনেকটাই কমে আসবে। 1 টাকা 2 টাকা পিসও কিন্তু দেখিয়েছি গত বছরগুলোতে, এই বছর হয়তোবা আরেকটু বেশি হতে পারে, 4-5 টাকা। 50 পিস 20 টাকা ডাইকে হয়েছে। হ্যাঁ, 50 পিস 20 টাকা ডেকে বিক্রি করেছি। তো এই হচ্ছে ফুলের বাগানের ফুলের বর্তমান দাম, কিংবা দেখতে পাচ্ছেন যে ফুল, খুব সুন্দর ফুল ফুটেছে। তো সম্মানিত দর্শক, আমরা চলে যাব 100 টাকা পিস বেচছি, 100 টাকা পিসও বিক্রি করা হয়েছে। হ্যাঁ, এই যে তো আমরা চলে যাব পরবর্তী স্টেপে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিতরে। আমরা এখন বাগানের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এই বাগান, এখানে কতগুলো বাগান আছে, কিংবা সেই বাগানে ফুল কীভাবে ফুটে আছে, এই ফুলগুলো কীভাবে বিক্রি করে, কিংবা বাগান মালিক কর্তৃপক্ষ কীভাবে এই বাগান পরিচর্যা করে, সেই জিনিসটি মূলত দেখাবো আজকে। সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম একটি বাগানে এবং সেই বাগানের মালিকের সাথে কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সাভার বিরুলিয়ার ঐতিহ্যবাহী গোলাপগ্রাম। কথা বলবো গোলাপগ্রামের একটি বাগানের মালিকের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভাইয়ার নাম কি? মাহমুদুল হাসান ভাই, আপনি এই বাগানের মালিক? আলহামদুলিল্লাহ। এই গোলাপ ফুল বাগান কত বছর যাবত আপনি করছেন? আমি করতেছি 9 বছর যাবত। আলহামদুলিল্লাহ। এখন তো শীত মৌসুমে আমরা জানি গোলাপ ফুল ফুটে, কিংবা ফুলের বাহার হয়। তো এখন কি মোটামুটি ফুলটা শুরু করছে? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে এই যে গোলাপ তোড়াটা যেটা হাতে আছে, এই গোলাপ প্রতি পিস কত করে আপনারা বিক্রি করছেন? এখন পাইকারি আছে 15 টাকা 16 টাকা পার পিস। আচ্ছা, আর খুচরা মূল্য? খুচরা মূল্য বিক্রি করেছে 20 টাকা 22 টাকা এরকম। আচ্ছা, কেউ যদি আপনাদের গোলাপ গ্রামে এসে গোলাপ ফুল কিনতে চায় তাহলে কি কিনতে পারবে? হ্যাঁ, কিনতে পারবে। আচ্ছা, কেউ যদি বাগানে ঢুকে ঘুরতে চায়, কিংবা গোলাপ ফুল নিজে কেটে নিতে চায়, সেটাও কি অনুমতি আপনারা দেন আপনার সাথে থেকে? এটার কি সবাই দেয় না, কিছু কিছু আর কি আছে। আচ্ছা আচ্ছা, ব্যবসায়িক ক্ষেত্রে সেই ক্ষেত্রে টাকা লাগে, কিংবা প্রবেশ ফি লাগে। হ্যাঁ। সম্মানিত দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু জমি আছে এই বাগানটায়? 60%। 60% এই বছর কিংবা প্রতি বছর চাষ করতে কি পরিমাণ টাকা ইনভেস্ট হয় এক একটা গাছ, কিংবা পুরা এই 60%-এর ভিতরে? আনুমানিক 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা। 2 লাখ টাকায় যদি আল্লাহ আবহাওয়া ভালো দেয়, কিংবা ফুল ভালো ফুটে, তাহলে কত টাকা আপনার পুঁজি হতে পারে, লভ্যাংশ হতে পারে, একটা আনুমানিক ধারণা? ফুলের বাজার যদি এরকম ভালো থাকে, 15 টাকা 16 টাকা যেমন আর কি বিক্রি হচ্ছে, এরকম থাকলে হয়তোবা 4-5 লাখ টাকা থাকে। 4-5 লাখ টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে আমি 2 লাখ টাকা পুঁজি খাটিয়ে আমি 3 লাখ টাকা লভ্যাংশ হবে। সম্মানিত দর্শক, যে কথা বলছিলাম, অনেকেই আমাদের সমাজে বেকারত্ব আছেন, বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, চাকরি পাচ্ছেন না, বয়স সীমা পার হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই নিজে উদ্যোক্তা হয়ে উদ্যোগ নেই, এত সুন্দর করে ফুলের বাগান, কিংবা আরও খামার, কিংবা অন্যান্য কৃষিকাজে নিজেদেরকে নিয়োজিত রাখি। আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের স্টেপ ইনশাল্লাহ।